গুণকীর্তন করতে হবে, তাহলে তারা সন্তুষ্ট হবে। তাই আজকে লোকনাথ ব্রহ্মচারী অবশ্যই সন্তুষ্ট হবে, যেহেতু আজকে আমরা হরিবাসর তিথি ভাগবতী রজনী অনুষ্ঠান সুসম্পন্ন করতে যাচ্ছি। তো ভগবান রামচন্দ্র তার আরো অনেক উদার লীলা আছে। যখন বিমাতার নির্দেশে বাবাকে সন্তুষ্ট করার জন্য, বাবাকে প্রসন্ন করার জন্য, রাজ্যের সুন্দর পরিবেশ সৃষ্টি করার জন্য তিনি নিজেই চলে গিয়েছেন বনবাসে। সেখানে বরফ, যার জন্য রাজ্য প্রস্তুত করে রেখেছে, সেই বরফ রাজ্য না নিয়ে চলে গেলেন রামকে ফিরে নিয়ে আসার জন্য। যখন ফিরে আসতে চাচ্ছেন না, রাজ্য গ্রহণ করতে চাচ্ছেন না, তখন মিটিং ডাকলেন, আত্মীয় স্বজনদেরকে নিয়ে মিটিং ডাকলেন ইষ্টগোষ্ঠী। ইষ্টগোষ্ঠীতে অভিযোগ জানালো বরফ। কি অভিযোগ? যে রাষ্ট্রের বিধান অনুসারে বড় ভাই রাজ্যের উত্তরাধিকারী, তো সেই হিসাবে বড় ভাই রাজ্য অধিষ্ঠিত থাকবেন এবং ছোট ভাই তার সহযোগিতা করবেন, এটাই বিধান। কিন্তু এই বিধান উল্টো হয়ে যাচ্ছে। আমি সেই বিধান গ্রহণ করতে নারাজ। রামচন্দ্র বলছেন, বিধির যে বিধান, সেই বিধান অনুসারে তোমাকে মেনে নিতে হবে। যেহেতু দৈবের দ্বারা তোমার কাছে রাজ্যের ভার অধিষ্ঠিত হয়েছে, তাই তুমি যে কোনো মূল্যে সেই রাজ্যে অধিষ্ঠিত হতে হবে এবং রাজ্য পরিচালনা করতে হবে। দেখুন কত উদার শিক্ষা। কিন্তু সমাজে আমরা কি দেখতে পাই? কিভাবে একজন আরেকজনের সম্পদ আত্মসাৎ করবে, একজনকে ঠকিয়ে আরেকজন কিভাবে বড় হবে, এই চিন্তায় সবাই ব্যস্ত। কিন্তু রামচন্দ্র বড় কি শিক্ষা দিয়েছে? যেন আমরা নৈতিকতার দিক থেকে এগিয়ে যাই। ভগবান রামচন্দ্র তিনি পরমেশ্বর ভগবান, তিনি এই জগতে এসেছেন, তিনি মর্যাদা পুরুষ। তিনি এসে এই উদার শিক্ষাগুলো আমাদেরকে দিয়েছেন, কিভাবে আমরা মানব জাতি কিভাবে নিজেকে সুখী করতে পারবো এবং অন্যের উপকার করে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবো। এই হচ্ছে উদার শিক্ষা। আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলায়, শ্রী চৈতন্য মহাপ্রভু তার এক পার্শ্বদ ছিল। তো সেই পার্শ্বদ তিনি প্রায়ই মহাপ্রভুকে বলছেন, মহাপ্রভু আপনি কৃপা করেন, একবার যদি আমার আমার গৃহে আসেন এবং আমার বাড়িতে যদি কিছুদিন অবস্থান করেন। মহাপ্রভু বললেন যে এই যে তোমার আসনে গৌরীতায় আছে বিগ্রহ, তার সেবা করো, তার সেবা করলে আমি সন্তুষ্ট থাকবো। বিগ্রহ আমার মধ্যে কোনো পার্থক্য নেই। কিন্তু এই ভক্ত কোনো অবস্থায় শুনতে চাচ্ছেন না, বলছে না প্রভু আপনি কৃপা করে থাকুন। এইভাবে যখন অনুনয় বিনয় করলো, তখন মহাপ্রভু কি করলো? তিনি এসে মন্দিরে স্থির দাঁড়িয়ে গেল, আর বিগ্রহ হেঁটে চলে যাচ্ছে। তো যেই বিগ্রহ হেঁটে চলে যাচ্ছে, তখন সেই ভক্ত দৌড়ে গিয়ে বিগ্রহকে বলছে, না 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 প্রভু আপনারা থাকুন, আপনারা যাবেন না, আপনারা যাবেন না, আপনারা থাকবেন। কেননা সচল গৌরীতে এখন বিগ্রহ হয়ে গেছে, আর বিগ্রহ হেঁটে চলে যাচ্ছে। তো তাদেরকে যখন থামালো, এখন বিগ্রহ দাঁড়িয়ে গেল আর সচল গৌরীতায় হাঁটা শুরু করে দিল। তো যে হাঁটা শুরু করলো, আবার দৌড়ে গিয়ে বলছে, না প্রভু আপনারা যাবেন না, আপনারা থাকুন, আপনাদের জন্য আমার এত কিছু আয়োজন, আপনারা থাকুন। এভাবে অনুনয় বিনয় করলো, এখন সচল গৌরীতায় দাঁড়িয়ে গেল, অচল গৌরীতায় হাঁটা শুরু করে দিল। আবার দৌড়ে গিয়ে তাদেরকে রাখার চেষ্টা করছে। এইভাবে 21 বার এই কাজটা করছেন। সচল গণিতাকে রাখলে অচল মানে বিগ্রহ গণিতে চলে যায়, বিগ্রহ গণিতে রাখলে সচল গণিতায় চলে যায়। এবার 21 বার করেন, বুঝতে পারছেন কারে রাখবেন, কাকে বিদায় করবেন। তখন মহাপ্রভু বললেন, দেখো আমি
আর আমার বিগ্রহের মধ্যে কোনো পার্থক্য নেই। তা আমাদের কি করা উচিত? নিষ্ঠা সহকারে যেন আমরা বিগ্রহের সেবা করি, মূর্তির সেবা করি বা চিত্রপটের সেবা করি। আমরা কি করি? বাড়িতে আসন বসাই না, বসায় মন করার মতো একটা কিছু করে ভগবানকে সন্তুষ্ট বিধান করতে চায় না। এভাবে কখনো গৌরীতাকে সন্তুষ্ট করা যাবে না। গৌরীতাই কিভাবে সন্তুষ্ট হয়? যখন আমরা নিষ্ঠা সহকারে ভগবানের নাম কীর্তন করি। হ্যাঁ, বলছে আমারে কিনিয়াল বজ গৌর হরি। গৌরীতায় ভজনা করে আমাকে কিনে নাও। তো ভগবানকে যদি প্রসন্ন করতে চায় তাহলে সর্বান্তকরণে আমাদের ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এইভাবে ভগবানের নাম জপ করতে হবে। প্রভু কহিলাম এই মহামন্ত্র ইয়া সবে জপ গিয়া করিয়া নির্বন্ধ, ইয়া হইতে সর্বসিদ্ধি হইবে সবার, ইয়া হইতে বিধি নাহি কিছু আর। আমাদেরকে ভগবানকে খুশি করার জন্য নিষ্ঠা সহকারে ভগবানের নাম জপমালায় জপ করতে হবে। কেননা কলিযুগের যুগ ধর্ম হচ্ছে হরিনাম। তাই পদ্মপুরাণে উল্লেখ করা আছে হরের নাম নামৈব কেবলম কলু নাস্তিব্য গতির অন্যথা। কলিযুগে আমরা কোন যুগে বাস করছি? কলিযুগে। কলিযুগে কি করতে হবে? হরিনাম করতে হবে। এছাড়া আর কোনো গতি নাই, আর গতি নাই। এই যে শঙ্করাচার্য, যিনি হচ্ছে শিবের অবতার, তাই শঙ্করাচার্য তিনি বলে গেছেন যারা নির্বিশেষবাদী, যারা নির্বিশেষ ব্রহ্মের উপাসনা করে, কৃষ্ণকে ভগবান মানে না, তাদেরকে তিনি বলছেন, তাদের শিষ্যকে, ওনার শিষ্যকে বলছে গোবিন্দ ভজ মুরামতে সম্প্রন্তে নাই কির ডুম্বিতে করম। হ্যাঁ মূর্খের দলেরা, তার শিষ্যদেরকে বলছে হ্যাঁ মূর্খের দলেরা তোমরা গোবিন্দের ভজনা করো। কেননা মৃত্যুর সময় তোমাদের এই বেদের জ্ঞান কাজে আসবে না। একটা পাখির বাচ্চাকে মা অনেক যত্ন করে বড় করে বিভিন্ন জায়গাতে খাবার এনে খায়। যে পাখির বাচ্চা ডানা গজায় তখন কি করে? বাসা থেকে উড়ে চলে যায়। তদ্রুপ তোমাদের বেদের জ্ঞান মৃত্যুর সময় কাজে আসবে না যদি না তোমার গোবিন্দের ভজনা করো। কে বলছে? শঙ্করাচার্য। শঙ্করাচার্যের এই শিক্ষা থেকে আমাদের শিক্ষা নিতে হবে আমরা যেন পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত হই, ভগবানের নাম কীর্তন করি। আরেকটা ইতিহাস হচ্ছে এরকম, ভগবানের একটা ভক্ত ছিল, তার নাম ছিল মুকুন্দ দাস, আর তার পুত্র তার নাম ছিল রঘু দাস। এবং রঘুকে নিয়ে মুকুন্দ মহাপ্রভুর কাছে গেলেন। তো যখন মহাপ্রভুর কাছে গেলেন, মহাপ্রভু মুকুন্দকে বলছে, প্রথমে বলছে যে প্রভু, মুকুন্দ বলছে প্রভু আমার পুত্র রঘুকে নিয়ে আপনার কাছে এসেছি, আমার পুত্র রঘুকে নিয়ে আপনার কাছে এসেছি। মহাপ্রভু প্রশ্ন করলেন কে বাবা কে পিতা? তখন মুকুন্দ বললেন যে প্রভু রঘুই হচ্ছে আমার পিতা, আমি তার সন্তান। কেন এই কথা বলেন? বাবা বলছে কি যে আমি তার পুত্র, আর রঘুই হচ্ছে আমার পিতা। এই কথা বলার কারণটা ছিল এরকম, একবার মুকুন্দ তিনি বাড়ির বিশেষ কাজে বাড়ি থেকে বাইরে যাবেন। তো ছোট ছেলেকে বলছে বাবা আজকে আমি একটু বাড়ির বাইরে কাজে চলে যাব, তো তোমার মা যখন রান্না করে ভোগ তৈরি করবে সেই ভোগটা তুমি ভগবানকে নিবেদন করবে। বলছে ঠিক আছে বাবা আমি লাগাবো। এই বলে ছেলেকে বাবা চলে গেলেন। তো মা রান্না আদি করে সুন্দর পরিপাটি করে রান্না করে ভোগটা ছেলেকে দিয়ে বলছে রঘু যাও তুমি এবার গিয়ে ভোগটা গোপালকে লাগাও। তো মার নির্দেশ পেয়ে, বাবার নির্দেশ
গেলেন, তিনি দেখেন বাচ্চা, ছোট বাচ্চা প্রতিদিন দেখে বাবা মা রান্না করে, বাবা ভুগটা নিয়ে ভিতরে যায়, গিয়ে দরজা লাগিয়ে দেয়। তারপরে ভিতরে কি হয় সেটা তো আর ছেলে জানে না, এতটুকু দেখা যায় কে দরজা লাগিয়ে ভুগ লাগানো হয়। তো মা নির্দেশে ভুগটা নিয়ে ভিতরে গিয়ে দরজা লাগিয়ে, আগের দিনে সাধারণত কি হতো, খিলি ছিল, বাঁশের লাঠি দিয়ে খিলি দেওয়া হতো, এখন তো এত আধুনিকতা তৎকালীন সময় ছিল না। তো ভিতরে গিয়ে দরজা লাগিয়ে তো গোপালকে বলছে, গোপাল আমি তো মন্ত্রতন্ত্র জানি না, হ্যাঁ আমি শিক্ষা গ্রহণ করি না, তো বিশেষ পরিস্থিতিতে বাবা বাড়ির বাইরে চলে গিয়েছে, এখন বাবা আমাকে বলেছে তোমার ভুগ লাগানোর জন্য, বাবা কিভাবে ভুগ লাগায় তা তো আমি জানি না, তা তুমি একটু খেয়ে নাও। কাকে বলছে? গোপালকে বলছে। তো গোপাল তো কর্ণপাত করছে না, বিগ্রহ কি কথা বলে? বিগ্রহ কথা বলে না, কর্ণপাত করছে না। কয়েকবার বলছেন খেয়ে নাও খেয়ে নাও, দেখো মা আমার অনেক সুন্দর করে রান্না করেছে, কত সুন্দর রান্না না, আমার মা রান্না অনেক ভালো না, খেয়ে নাও খেয়ে নাও। কিন্তু বিগ্রহ তার কথা শুনছে না। অনেক অনন্য বিনয় করার পরে সে দেখো খেয়ে নাও, তুমি যদি না খাও তা বাবা এসে অনেক বকাঝকা করবে আমাকে, তাই তুমি খেয়ে নাও। কে শুনে কার কথা? শুনছে না। বাধ্য হয়ে ওই যেটা দিয়ে ঘরের দরজায় খিলি দিয়েছিল লাঠিটা, সেই লাঠিটা হাতে নিয়ে বলছে, দেখো হ্যাঁ প্রসাদ খাবে না এই লাঠির পিঠা খাবে বলো, হ্যাঁ যদি ভোগ নিবেদন না গ্রহণ করো তো লাঠিটা পিঠে পড়বে, প্রসাদ মুখে গ্রহণ করো নতুবা লাঠি পিঠে গ্রহণ করো, কোনটা গ্রহণ করবে বলো। এইভাবে যখন বললো, এখন বিগ্রহ কি করবে? বলছে ঠিক আছে খাচ্ছি। তো এই পরিস্থিতি দেখে বিগ্রহ তখন সে ভোগ খেলো। বলছে খাও খাও, পায়েসটা খাও, খুব মিষ্টি হয়েছে না পায়েসটা, আমার মা না খুব সুন্দর পায়েস রান্না করতে পারে। এইভাবে বলে সবকিছু খায়, খালি পাত্র নিয়ে মার কাছে গেল। মা গোপালকে আমি খাইয়েছি। ছেলে খুব খুশি যে অন্তকে বাবার দায়িত্বটা আমি সুসম্পন্ন করতে পারছি। তো যখন মার কাছে খালি থালা নিয়ে গেল, মা তো খালি থালা দেখে চক্ষু অস্থির, হায় হায় এই ছেলে ঘরের দরজা লাগিয়ে ভিতরে বসে সব সাবার করে নিয়েছে, হ্যাঁ তাকে দিয়েছে ভুক লাগানোর জন্য, আর ভিতরে গিয়ে সব খেয়ে নিয়েছে। আচ্ছা যা খেয়ে নিয়েছে, এখন তার বাবা আসলে আমি কি খাওয়াবো? ঘরে তো চাল ডাল আর কিছু নেই, যতটুকু ছিল সেটা দিয়ে রান্না করে ভুক দিয়েছি। ভুক তার বাবা যায় রান্না করে দিয়ে দেয়, ফিরে নিয়ে আসে, আর সেই ভুক আমরা তখন তিনজনে প্রসাদ পাই। এখন ও খেয়ে নিয়েছে, আমি যেন উপবাস থাকবো। মেয়েরা যে কোনো মূল্যে উপবাস করতে পারে, কিন্তু তিনি এত পরিশ্রম করে বাইরে থেকে আসবেন, এখন তাকে আমি কি দেব? এই চিন্তায় তিনি তো অস্থির। ছেলেকে বলছে তুই এই কাজটা করতে পারলি, হ্যাঁ ভিতরে বসে সব খেয়ে নিয়েছিস। বলছে মা বিশ্বাস করো আমি খাই না, সব গোপাল খেয়েছে। মা তো বিশ্বাস করতে নারাজ, কেন? তার বাবা ভোগ লাগায়, ভোগ লাগিয়ে পরিপূর্ণ থাল দেয়, তিনি যেভাবে বেড়ে দেন সেই থালটাই ফিরত পাঠায়, কিন্তু এখন ছেলে তো খালি থাল নিয়ে আসছে, মা বিশ্বাস করবে কিভাবে? এরই মধ্যে দিন গড়িয়ে গেল। হ্যাঁ মুকুন্দ আসলেন, এসে স্নান আদি করে বসে, দেবী খাবার দাও, খুব ভুক লেগেছে, অনেক পরিশ্রম হয়ে আসছে, এখন কি দেবে? হ্যাঁ মুখ একটু ছোট করে গভীর করে ভয়ে ভয়ে স্বামীর কাছে গেলেন, গিয়ে বলল প্রভু কি আর বলবো, তোমার ছেলেকে পাঠিয়েছিলে গোবিন্দকে ভোগ লাগানোর জন্য, সে গিয়ে ভিতরে সব খেয়ে খালি থালা আমার কাছে নিয়ে আসছে। ছেলে বলছে বাবা বিশ্বাস করো আমি খাইনি, আমি খাইনি, গোপাল খেয়েছে। তো বাবা তো জ্ঞানী শুদ্ধ ভক্ত, তিনি জানেন, কেন তিনি তো গীতা পড়েন, গীতার মধ্যে ভগবান বলেছেন পত্র পুষ্প ফলম ত্বম যোগে ভুক্তা প্রযচ্ছতি তদং ভক্তরিদস্তামি প্রযত্তম। যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত আমাকে ভক্তি সহকারে পত্র পুষ্প ফল জল দান করে, আমি তার ভক্তিভূত উপহার প্রীতি সহকারে গ্রহণ করি।
ঘটনা কি? যেহেতু আমার ছেলে অত্যন্ত ঐকান্তিক ভক্ত, নিশ্চয়ই ভগবান খেতেও পারে। তখন বাবা কি করলেন, তিনি তাড়াতাড়ি করে একটা লাড্ডু তৈরি করলেন, বিভিন্ন দ্রব্য দিয়ে সুন্দর একটা লাড্ডু তৈরি করলেন। তৈরি করে এবার রঘুকে বলছে, রঘু এবার যাও গিয়ে গোপালকে ভোগ লাগাও। তো গোপাল সরল মনে, সেই সময় মা রান্না করে দিয়েছে, এখন বাবা রান্না করে দিয়েছে, তিনি গেলেন, গিয়ে দরজা লাগিয়ে আবার বলছেন যে দেখো গোপাল, সেই সময় তো খেয়েছো, আমার মা রান্না করেছে, এবার আমার বাবা রান্না করছে, তুমি খাও। আর এদিকে বাইরে থেকে একটা ফাঁক দিয়ে মুকুন্দ দেখছেন যে ভিতরে কি হচ্ছে, রঘুই খাচ্ছে না গোপাল খাচ্ছে। তো যেই রঘু হাত বাড়িয়ে দিতে যাচ্ছে, সেই সময় গোপাল হাত বাড়িয়ে নিতে যাচ্ছে। তো যে হাত বাড়িয়ে নিয়েছে, সেই সময় মুকুন্দ দরজা খুলে ভিতরে গিয়ে প্রবেশ করলেন। প্রবেশ করে বলছেন, সারা জীবন আমি ভোগ লাগাচ্ছি, কিন্তু একদিনও তুমি আমার ভোগ গ্রহণ করলে না। আজকে আমার পুত্র না জানে মন্ত্র, না জানে শুদ্ধতা, কোনো কিছু নেই, তো তার ভোগ তুমি নিষ্ঠা করে গ্রহণ করেছো। আজকে আমার জীবন সার্থক, কেননা এইরকম একটা সন্তান তুমি আমাকে পুত্র রূপে দিয়েছো। এইরকম একটা পুত্রের কারণে আজকে সাক্ষাৎ তোমার রূপ দর্শন করতে পেরেছি। তাই এইভাবে ভগবানের স্তুতি করলেন যে ভগবান তোমার করুণায়, তোমার ভক্তের কারণে আজকে তোমার সেই দুর্লভ রূপ, দুর্লভ রূপ দর্শন করলাম। আজও সেখানে সেই গোপাল সেই লাড্ডু হাতে নিয়ে অপেক্ষা। যখন মুকুন্দ ঢুকে গেলেন, তখন আর মুখে দিলেন না, হাতে রেখে স্থির দাঁড়িয়ে গেলেন। এখনো সেই বিগ্রহের নাম হচ্ছে লাড্ডু গোপাল। গোপালের নাম হচ্ছে লাড্ডু গোপাল। যেই মুকুন্দ দেখে ফেলেছে, আর খেলেন না, হাতে রেখে স্থির দাঁড়িয়ে গেলেন। তো এজন্য মুকুন্দ বলছেন যে হে প্রভু, রঘুই আমার পিতা, আমি তার সন্তান। কেননা আমার ভক্তি থেকে রঘুর ভক্তি অত্যন্ত উন্নত। যেই ভক্তি বলে রঘু সাক্ষাৎ ভগবানকে পূজন করায়, যেটা আমার দ্বারা সম্ভব হয় না। তো দেখুন কত উদার শিক্ষা। পুত্রের কারণে পিতা ভগবানের সাক্ষাৎ লাভ করে। আমরা দেখতে পাই প্রহ্লাদ মহারাজ, তার পিতা কে ছিল? হিরণ্যকশিপু। সেই হিরণ্যকশিপু তাকে সবাই হিরণ্যকশিপু ভগবান কি জয়, হিরণ্যকশিপু ভগবান কি জয় সবাই বলে, কিন্তু তার পুত্র বলছে না বাবা, তুমি ভগবান নও, ভগবান কৃষ্ণ। ভগবান কৃষ্ণ বলছে, আরে সমস্ত জগৎ আমাকে ভগবান হিসেবে গুণকীর্তন করে, আর আমার পুত্র যে কিনা চন্দন বনে কণ্টক বিগ্রহ রূপে জন্মগ্রহণ করেছে। চন্দন গাছ কিভাবে কাটে জানেন? কুটার দিয়ে। আর কুটারের যে দণ্ডটা, সেই চন্দন বাগান থেকে একটা গাছ উঠে, সেটা কণ্টক, সেই গাছটা দিয়ে কুটার তৈরি করে সেই চন্দন গাছগুলো কাটে। তো বলছে আমার বংশ নষ্ট করার জন্য আমার পুত্রই জন্মগ্রহণ করছে, এই পুত্র আমার দরকার নেই। কি করলো? পুত্রকে হত্যা করার জন্য বাবা কত কিছু করলেন। পেরেছে? পেরেছে। কেন? রাখে কৃষ্ণ মারে কে? মারে কৃষ্ণ রাখে কে? যাকে কৃষ্ণ রাখবে, এই জগতের কারো শক্তি নেই তাকে হত্যা করার। আর যাকে কৃষ্ণ নিয়ে যাবে, এমন শক্তি নেই তাকে আটকে রাখতে। এত কিছু করার পরেও বাবা যখন পারলেন না, তখন পুত্রকে বলছে, তোকে এই শক্তি কে দেয়? এই শক্তি তুই কোথা থেকে লাভ করিস? এত ছোট বালক, মরছিস না? বলছে বাবা, যার বলে বলিয়ান হয়ে তুমি আজকে এই ত্রিভুবনের রাজা, তার বলে বলিয়ান হয়ে আমি জীবিত আছি। তিনি ভগবান, তুমি তার জন্য আত্মসমর্পণ করো। কে শুনে কার কথা? চুর না শুনে ধর্মের কাহিনী। তো যখন এত কিছু করে পারলেন না,
পরিশেষে ভগবান আসলেন, তাকে নিধন করলেন। তখন ভগবান নরসিংহদেব প্রহ্লাদকে বলছেন, তো সেই সময় ভগবানের সেই উগ্র রূপ দেখে বয়ে কেউ যাচ্ছে না, কেউ যাচ্ছে না। সমস্ত দেবতারা ব্রহ্মা ইন্দ্র এসে বলছে, দেবী আপনি যান, লক্ষ্মীদেব আপনার প্রভুকে সামলান। লক্ষ্মীদেব বলছে, আমার এই প্রভুর এরকম উগ্র রূপ কখনো দেখি না, আমি যেতে পারবো না, আমি প্রভুর কাছে যেতে পারবো না। ব্রহ্মাকে বলছে আপনি যান। ব্রহ্মা বলছে, প্রভুর যেই মুখ দিয়ে যে অগ্নি বেরোচ্ছে তার কাছে গেলে আমার দাড়ি পুড়ে যাবে, ব্রহ্মা যাচ্ছে না। ইন্দ্রকে বলছে, ইন্দ্র বলছে, আমি কত দুরাচারী, কত অন্যায় কাজ করি, এখন যদি প্রভুর কাছে যাই প্রভু আমাকে বশীভূত করে দেবে, আমি যাবো না। কোন দেবতা যেতে নারাজ ভগবান নরসিংহদেবের কাছে। তখন গণেশ, গণেশ ছিল ভগবান নৃসিংহদেবের ভক্ত। প্রহ্লাদ যেমন ভক্ত, হ্যাঁ, বিঘ্ন বিনাশক সিদ্ধিদাতা, গণেশ হচ্ছে হ্যাঁ ভগবান হ্যাঁ নরসিংহের ভক্ত, নৃসিংহদেবের ভক্ত। গণেশ বলছে আমি যাই। তো সবাই বলছে ঠিক আছে তুমি যাও। তো গণেশের বাহন কি? হ্যাঁ, গণেশের বাহন কি? ইঁদুর। তো ইঁদুরের পিঠে যখন চড়ে যাচ্ছে, তো যাচ্ছে যখন নৃসিংহদেব ভগবানের কাছে গেছে, আর নৃসিংহদেব ভগবান তিনি যে বড় বড় করে শ্বাস ফেলছে, শ্বাসের প্রভাবে ইঁদুর উল্টে গেল আর গণেশ পরে গেলেন। যেই গণেশ পরে গেল নৃসিংহদেব ভগবানকে হাসি মারলেন। তো যখন নৃসিংহ হাসি দিলেন তখন সমস্ত দেবতাদের পক্ষে ব্রহ্মা বসে যে প্রহ্লাদ এবার তুমি যাও। গণেশ গিয়ে তাকে একটু শান্ত করলো, যেহেতু তিনি হাসি দিয়েছেন, এবার তুমি যাও। তখন প্রহ্লাদ তিনি একটা ফুলের মালা নিয়ে ভগবান নৃসিংহদেবের কাছে গেলেন, গিয়ে তার স্তুতি, তার চরণে প্রণতি নিবেদন করলেন। করার পরে ভগবান বলছেন, প্রহ্লাদ তুমি আমার কাছে বর চাও। তো তখন বলছে না কিছু লাগবে না প্রভু। বলছে না একটা কিছু চাও, যেহেতু আমি এসেছি তোমাকে দিতে চাচ্ছি, একটা কিছু চাও। প্রহ্লাদ বললেন, ভগবান হ্যাঁ প্রভু, আপনি যদি আমাকে কিছু দিতে চান আপনি আমার পিতা হিরণ্যকশিপুকে একটু আশীর্বাদ করুন, একটু করুণা করুন। তিনি যেন আপনার প্রতি যে বিরূপ মনোভাব, সেই মনোভাব থেকে মুক্ত হয়ে আপনার চরণে আত্মসমর্পণ করেন। তখন ভগবান নৃসিংহদেব বললেন, প্রহ্লাদ তোমার বাবার কি কথা? তুমি থেকে তোমার 21 পুরুষ তোমার ভক্তির প্রভাবে পবিত্র হয়ে যাবে। আর তোমার বাবার কি কথা? শুধু তোমার বাবা না, 21 পুরুষ পর্যন্ত তারা উদ্ধার। এইরকম শুদ্ধ ভক্ত জন্ম দিলে কি লাভ? আমরা দেখতে পাই সগররাজ, সগররাজের 60,000 পুত্র তারা ভস্মীভূত হয়ে গেল। তখন তার পুত্রের পুত্র ভগীরথ, দিলীপের পুত্র ভগীরথ, তিনি কি করলেন? এই পিতৃপুরুষদেরকে উদ্ধার করলেন। তো আমরা সমাজে জানি না কেন পুত্র উৎপাদন করতে হয়, হ্যাঁ, কিসের জন্য সন্তান জন্ম দিতে হয় জানি না। শাস্ত্রে বলছে পুত্রার্থে বার্য জায়তে পুত্র সপিণ্ড করণম, হ্যাঁ, পুত্র উৎপাদনের জন্য স্ত্রী গ্রহণ করা উচিত, ইন্দ্র তৃপ্তির জন্য নয়। অনেকে আছে সন্তান, অনেকে কি করে? ভ্রূণ নষ্ট করে, হ্যাঁ, গর্ভের সন্তান নষ্ট করে। এগুলো শাস্ত্রের সম্পূর্ণ বিরুদ্ধাচরণ, কখনো এগুলো করা যাবে না। পুত্রের জন্য স্ত্রী গ্রহণ করতে হবে, সন্তানের জন্য। আর সন্তানের কাজটা কি? সন্তানের কাজ হচ্ছে পিতৃপুরুষদেরকে উদ্ধার করা, যেটা সকল রাজ্যের পুত্রদের 60,000 পুত্রদেরকে এই ভগীরথ উদ্ধার করলেন। এই হচ্ছে বংশের প্রদীপের কাজ। কিভাবে উদ্ধার করবে? একমাত্র কৃষ্ণ ভক্তি অনুশীলন করার মাধ্যমে। এছাড়া পিতৃপুরুষদেরকে উদ্ধার করা কখনো সম্ভব নয়। পুত্র শব্দের অর্থ হচ্ছে পিতৃপুরুষদেরকে পুত নামক নরক থেকে উদ্ধার করা। কিভাবে উদ্ধার করবে যদি ভক্তির পথ অনুশীলন না করে? তাই পিতা মাতাদের কাজ হচ্ছে কি? পুত্রকে কৃষ্ণ ভক্তে রূপান্তরিত করা। আমরা দেখতে পাই সুনীতি, সুনীতির নাম শুনেছেন? যিনি ছিল
উত্তানপাদের পত্নী, তার দুইজন পত্নী ছিল সুনীতি, সুরুচি। হ্যাঁ, সুনীতির পুত্র ছিল ধ্রুব। ধ্রুব বাবার কোলে উঠতে চেয়েছিল, কিন্তু সৎ মা চোখ রাঙানিতে উঠতে পারলেন না। মনক্ষুণ্ণ হয়ে মার কাছে চলে গেল, গিয়ে বলছে, আসলেই তুই দুর্ভাগা, তুই যে কেন আমার পুত্র হলি? আজকে যদি আমার পুত্র না হয়ে সুনীতির পুত্র হতি, সুরুচি, তুই যেহেতু বড়, আজকে রাজ্যের প্রিন্স হতি, রাজপুত্র, পিতার কোলে উঠতে পারছিস না। তো এক কাজ কর, বনে চলে যাও। যে সন্তান ছিল, যে সন্তান ছিল সুনীতির একমাত্র অবলম্বন। কেন? স্বামী তাকে সেইভাবে যত্ন করছে না, স্বামী সোহাগ পাচ্ছে না, এমনকি দাসীর মতো তাকে ব্যবহার করছে না। একমাত্র পুত্র অবলম্বন, সেই পুত্রকে বেশ করে তার জীবন। অথচ সুনীতি কি বললেন? সুনীতি জানতেন যে সে ক্ষত্রিয় পুত্র, তাকে চকলেট দিয়ে আর ভালো খাবার দিয়ে তাকে সন্তুষ্ট করা যাবে না। আমরা সন্তানেরা কান্নাকাটি করলে কি করি? চল চল, তাকে আইসক্রিম নিয়ে খাওয়াবো, কালকে মামা বাড়িতে নিয়ে যাবো, এরকম বলি না? বলে সান্ত্বনা দিই। কিন্তু সুনীতি জানলেন তাকে এরকম সান্ত্বনা দিলে কোনো কাজ হবে না। তা সুনীতি বললেন, হ্যাঁ বাবা, তোমার মনের দুঃখ একমাত্র শ্রী হরি বুঝাতে পারে। তুমি হরির শরণাগত হও, তোমার মনোবিলাস পূর্ণ হবে। তার মনে অভিলাষ কি ছিল? ধ্রুবের মনে বাবার কোলে ওঠা না, যে বাবার কোলে উঠতে পারছি না, আর বাবার রাজ্য পাবো কিভাবে? তা আমি এমন তপস্যা করব, বাবার কি রাজ্য, বাবার 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 যে রাজ্য ছিল তার চেয়ে বড় রাজ্যে আমি রাজা হব। এইরকম তপস্যা নিয়ে প্রহ্লাদ বনে চলে গেল। সেখানে নারদ মুনি এসে উপস্থিত। হ্যাঁ, বলছে, প্রহ্লাদ, বিমাতা কি একটা, ধ্রুব, বিমাতা কি একটা বলছে, আর তার জন্য রাগ করে চলেছে। বাড়ি যাও, হ্যাঁ বাড়ি যাও, খেলাধুলার বয়স, খেলতে যাও। এই বয়সের বাচ্চাদেরকে গালি দিলে কি আর আদর করলে কি? গালি দিলেও তারা হাসে, হেসে খেলায় চলে যায়, আর আদর করলেও একই অবস্থা। যাও যাও, এখন খেলার সময় এসে সহপাঠীদের সাথে খেলতে যাও। কে বললো? নারদ মুনি। ধ্রুব বলছেন, হ্যাঁ মুনিব, আমি যে উদ্দেশ্য নিয়ে আসছি আমার থেকে এক বিন্দু সরানো যাবে না। তুমি যদি আমাকে দীক্ষা দাও, আমাকে যদি ভক্তির পথে শিক্ষা দাও, তো দিতে পারো, নতুবা এখান থেকে চলে যাও। কাকে বলছে? নারদ মুনিকে। অন্য বাচ্চারা ভয়ে অস্থির হয়ে চলে গেল গভীর জঙ্গলে, যে তুমি চলে যাও। তখন নারদ মুনি অত্যন্ত প্রসন্ন হলেন। এই হচ্ছে গুরুর কাজ। গুরু প্রথমে কি করে? শিষ্যকে পরীক্ষা করে, দেখে শিষ্যের মনোভাব কি, আর সেটা দেখেই তখন তাকে ভক্তি শিক্ষা দান করে। তখন নারদ মুনি অত্যন্ত প্রসন্ন হলেন, বলছে, যাও সরোবরে স্নান করে আসো, আমি তোমাকে মন্ত্র দেব। স্নান করে আসলেন, মন্ত্র দিলেন। কি মন্ত্র? ওম নমো ভগবতে বাসুদেব। এই দ্বাদশ অক্ষর সমন্বিত মন্ত্র দিলেন এবং 6 মাসের মধ্যে ভগবানকে লাভ করে ফেলেছে। কত মাস? 6 মাস মাত্র। এত কম সময়ে আর কেউ ভগবানকে লাভ করতে পারে না, যেটা ধ্রুব করেছে। আর প্রহ্লাদ তো কোনো তপস্যাই করতে হয়নি, মাতৃজঠরে থেকে ভগবানের শুদ্ধ ভক্ত হয়ে গেল। তো যখন ভগবান আসলেন, ভগবান বলছে বর চাও, ভগবান বলছে বর চাও। তখন ধ্রুব বলছেন, প্রভু, বাঙ্গা একটা কাচের টুকরা খুঁজতে গিয়ে আমি হিরে পেয়ে গেছি। বাঙ্গা একটা কাচের টুকরা। কাচের টুকরা কি? পিতার থেকে যে বড় রাজ্য, সেই রাজ্যকে আমাকে মনে করছে কি কাচের টুকরা। কাচের টুকরা কি করে? হ্যাঁ, ফালা যায়।
আর কিছু হয় না, পায়ে লাগলে হাত পা কেটে যায়, এটা ক্ষতি ছাড়া কোনো উপকার আসে। এত বড় রাজ্য তিনি চেয়েছিলেন, সেই রাজ্যকে এখন কি ভাবছে, কাচের টুকরো। বলছে বাংলা একটা কাচের টুকরো খুঁজতে গিয়ে আমি হিরে পেয়ে গেছি। হিরে মানে পরমেশ্বর ভগবান। তাই আমার এই রাজ্য আমার আর দরকার নেই। তখন পরমেশ্বর ভগবান বললেন, ধ্রুব, যেহেতু তোমার হৃদয় অত্যন্ত পবিত্র হয়ে গেছে, তাই তুমি সেই রাজ্য ভোগ করার অধিকারী। যেহেতু তোমার হৃদয় নির্মল, যেহেতু তোমার হৃদয়ে কাম বাসনা নেই, কামনা বাসনা নেই, তাই তুমি রাজ্য ভোগ করার অধিকারী। আমরা দেখতে পাই রামচন্দ্রের লীলায়, যখন সেই সুগ্রীব আর কে বালি মধ্যে যুদ্ধ রাজ্য নিবে, তখন রামকে যুক্ত করলেন। তো রাম শপথ করলো যে বালিকে বধ করে সুগ্রীবকে রাজ্যে অধিষ্ঠিত করবে। সেই অনুসারে বালিকে বধ করলেন। বালিকে বধ করে যখন সুগ্রীবকে রাজ্য দিলেন, এখন সুগ্রীব রাজ্য নিতে চাচ্ছেন। যেই রাজ্যে আমার ভ্রাতার রক্ত প্রবাহমান, সেই রাজ্যে আমি রাজা হব না। প্রভু আমাকে কৃপা করবেন, আমি সেই রাজ্য নেব না। বালির পুত্র অঙ্গদকে সেই রাজ্য বুঝিয়ে দেন। তখন ভগবান রামচন্দ্র অত্যন্ত প্রসন্ন হলেন। যেই হচ্ছে উদার নীতি, কেননা ভগবানের সঙ্গ করে তার হৃদয় পবিত্র হয়ে গেছে। বালি তো বলছে, তুমি যদি এই কথা না বলতে আমি সন্দেহ করতাম। যে ব্যক্তি নিজের ভাইকে বধ করার জন্য আমাকে নিয়োগ দিয়েছে, সেই ব্যক্তি যে আমার ক্ষতি করবে না তার কি গ্যারান্টি? যে ব্যক্তি স্বার্থের জন্য নিজের ভাইকে হত্যা করতে পারে, সেই ব্যক্তি যে আমাকে বধ করবে না তার নিশ্চয়তা কি? যেহেতু তোমার হৃদয় এখন পবিত্র হয়ে গেছে, এই বিষয়ের প্রতি আকর্ষণ নাই, তাই তুমি সেই রাজ্যে অধিষ্ঠিত হওয়ার দাবিদার। তাই তোমাকে আমি রাজ্যে অধিষ্ঠিত করছি, আর বালির পুত্র অঙ্গদকে যুবরাজে অধিষ্ঠিত করছি। তোমার এই জগতে বিদায়ের পরে অঙ্গদ হবে সেই রাজ্যের রাজা। এইভাবে তাকে রাজ্যে অধিষ্ঠিত। দেখো ধর্মের শিক্ষা কত উদার, হ্যাঁ? কিন্তু সেই শিক্ষাগুলো আমরা জানি না, বুঝি না, দিয়ে যার কারণে আজকে সমাজে বিশৃঙ্খলা, ভাই ভাই ঝগড়া, হ্যাঁ, বাপ ছেলে ঝগড়া, বাবাকে পর্যন্ত বন্দী করে রাজ্যের জন্য, করছে কিনা? দারা শিখুক সম্রাট অরঙ্গজেবকে বন্দী করে রাজ্য নিয়ে নিল, বাবাকে বন্দী করে। যেই বাবা বন্দী দশা অবস্থায় বলছিল যে আমাকে একটু পানি দাও, পানি দাও, এতটা হ্যাঁ দুরাচারী ছিল, বাবা একটু পানি চেয়েছে, পানি দিল না। তাই বলল যে আমরা মনে করি হিন্দুরা কাফের, হিন্দুরা কাফের, কিন্তু তার চেয়ে বড় কাফের হচ্ছে আমার পুত্র। কেননা হিন্দুরা তো জল দেয়, জীবিত থাকতে খাওয়ায় বাপ মারে, মরার পরেও বাপ মারে জল দেয়, আর আমি থাকা অবস্থায় আমাকে দিচ্ছে না। এইভাবে সেদিন অরঙ্গজেব আক্ষেপ করেছিল, পুত্র হয়ে পিতাকে বন্দী করে। এর চেয়ে দুর্ভাগ্য আর কিছু হতে পারে? হ্যাঁ, এগুলো কি ধর্মের শিক্ষা? রামচন্দ্রের উদার শিক্ষা, যিনি হচ্ছে মর্যাদা পুরুষোত্তম, কত সুন্দর লীলা তার শিক্ষায়। তাই সেই শিক্ষায় আমরা উজ্জিত হব। প্রত্যেক ধর্মেই উদার শিক্ষা, প্রত্যেক ধর্মে উদার শিক্ষা আছে, কিন্তু আমরা সেই শিক্ষাগুলো না জেনে মন গড়া বিষয়কে ধর্ম করে চালিয়ে দিই, এটা হচ্ছে দুর্ভাগ্য। এই হচ্ছে শিক্ষা। তো যখন সেই হচ্ছে শিক্ষা, তো যখন সেই ধ্রুবকে যখন ভগবান বলছে তুমি তোমার বাবার রাজ্যে 36,000 বছর তোমার বাবার রাজ্যে তুমি রাজা থাকবে, পিতার কোলে উঠতে পারলেন, কিন্তু ভগবান আশীর্বাদে 36,000 বছর বাবার রাজ্য শাসন করেছে। রাজ্য বলতে এই শস্যগড়া পৃথিবী, শুধু বাংলাদেশটা না, শুধু ভারত না, শুধু উপমহাদেশ না, শস্যগড়া পৃথিবী শাসন করে। তারপরে তার জন্য ধ্রুবলোক দিয়ে দিলেন।
বলছে সেই লোকে তুমি যাবে, তোমাকে মৃত্যুবরণ করতে হবে না। এই জগৎ ধ্বংস হয়ে গেল, সেই জগৎ ধ্বংস হবে না, সেই চিহ্ন জগতের লগে একসাথে যুক্ত হয়ে যাবে। তখন তিনি যখন এই জগতে চলে যাবে, তার জন্য দিব্য রথ আসলেন চিহ্ন জগৎ থেকে, বিষ্ণুদূতেরা রথ নিয়ে আসলেন। ধ্রুবকে বলছেন, প্রভু রথে উঠুন। ধ্রুব বলছেন, যে মার কারণে আমি এই পর্যায়ে এসেছি, আমার মাকে ছেড়ে আমি যাব না, আমার মাকে ছেড়ে আমি যাব না। তখন বিষ্ণুদূতেরা বললেন, ধ্রুব মহারাজ, আপনার মতো ব্যক্তির মা কি এখনো এই জগতে পড়ে থাকতে পারে? এই যে দেখুন আগে একটা রথ যাচ্ছে, সেই রথে করে আপনার মা আগে ভগবানে চলে যাচ্ছে। সেই কথা যখন শুনলেন, তখন তিনি যাওয়ার জন্য প্রস্তুত হন। এই হচ্ছে ধর্মের শিক্ষা। আমরা যদি নিজের সন্তানাদিকে ধর্মের শিক্ষা দেই, তারা যদি সন্তান্তকরণে ভক্তির পথে এগিয়ে যায়, তাহলে পিতামাতা, সমাজ, রাষ্ট্র সবাই উপকার লাভ করবে, সবাই। তা আমাদের উচিত প্রত্যেকের যার যার অবস্থান থেকে অনুগত জনদেরকে ভক্তির শিক্ষায় উজ্জীবিত করা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 কর্তৃপক্ষের কাছে আমাকে এত সুন্দর একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করা দেওয়ার জন্য। তো কেউ যাবেন না।